আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই আজকে আমি আমার আম্মুর বাসায় গিয়েছিলাম। তো সেইখানে আমার মামা আসছিল। তো আমার মামাকে জিজ্ঞাসা করলাম যে, মামা আপনার ক্ষেতে কি আছে? তো আমার মামা আবার ওরকমভাবে ক্ষেত খামার করে না। ওনার বাসা যেখানে সেইখানে পাশে একটা জায়গা আছে। ওইখানে হচ্ছে উনি শাকসবজি বুনে আর কি খাওয়ার জন্য, বিক্রি টিক্রি করে না, খাওয়ার জন্য। তা আমি বললাম যে, মামা কি আছে? তো আমার মামা বলল যে বেশি কিছু নাই, পাট শাক আছে, কচু আছে, আর হচ্ছে কহি আছে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো মামা বললো যে যাইস, যে হ্যাঁ নিয়ে আসিস। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি। আমরা তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমার বোন, তারপরে হচ্ছে আমার আম্মু, আমরা একসাথে ওই মামার এখানে গেলাম। তো এই তো মামার এখানে যাচ্ছি রাস্তা দিয়ে আর কি। এই পুকুরটাতে আর কি মাছ আছে। আমার মামারা কয়েকজন মিলে নাকি আর কি এখানে শেয়ারে মাছ ছাড়ছে। দেখেন বিশাল বড় একদিক দিয়ে। আর এই যে এই ডান সাইডে এটা হচ্ছে আমাদের কবরস্থান। তো এই দিক দিয়ে যাচ্ছি। ওই দিক দিয়ে মেন রাস্তাও আছে, তো শর্টকাটে যাওয়ার জন্য আর কি এই দিক দিয়ে যাচ্ছি। তো এই যে বাম পাশে একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটার অবস্থা খুবই খারাপ। এই পাশে আর এই পাশে মাঝখানে আর কি বাঁধটুক আছে। পানি আরও বাড়লে এই বাঁধটুকু আর কি ডুবে যায়, কিন্তু অনেক চিকন এই বাঁধটুক। যাওয়ার সময় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ফোন ধরছি প্লাস যাচ্ছি, রাস্তা উঁচা নিচা, দেখতেই পারতেছেন কী অবস্থা। আর পোলাপানি নিয়ে তো আরও অবস্থা খারাপ। ওই যে আগে চলে গেছে আমার ছেলের নিয়ে, কারণ আমি যেহেতু ভিডিও করতেছি ছেলের তো ধরতে পারবো না, তো আমার বোন নিয়ে গেছে। ওই বাম পাশে পানিগুলোতে মানুষ ময়লা ফেলে, আর এই পাশটা তাও পরিষ্কার আছে, ভালো আছে। এই দেখেন রাস্তার অবস্থা খুবই একদম নাজেহাল অবস্থা। ওইভাবে তো আর এটা রাস্তা না, এই শর্টকাটে যাওয়ার জন্য মানুষ আর কি করছে। তাছাড়া এমনি মেন রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়ার মতো। দেখেন আজকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল ওয়েদারটা, অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাসও ছিল প্রচুর। এই যে ছোট্ট ছোট্ট মাছ একদম দেখা যাইতেছে কিনা আমি জানি না, কিন্তু এই ছোট ছোট মাছ একদম ভাসতেছিল, ভাল লাগতেছিল অনেক দেখতে। মাছ ছোটোবেলায় আমার মামারা যখন ওই যে কী বলে ওই যে ঝাঁটা ফালাইতো আর কি পানির মধ্যে অনেক দিন, তারপর হচ্ছে পানি যখন আর কি শুকা যেত তখন ওই ঝাঁটাগুলো আর কি উঠা দিত, তারপর পানি সেচতো, পানিগুলো সেচা টেচা ওইখানে মাছ ধরতো। তা আমি একবার না দুইবার মনে হয় মামাদের সাথে নামছিলাম, নাইমা টাইমা আর কি ময়লা ওইখান থেকে কাদার মধ্যে হাত দিয়ে মাছ ধরা যায়, ভাল লাগে অনেক। দেখেন আমার ভাগ্নি লাফাইতেছে, অনেক বাতাস ছিল অনেক, তার মধ্যে আবার একটু রোদও উঠছিল, অনেক বাতাস ছিল, ধুলাবালি কতটি খাইছি। আমার ছেলে আবার দৌড় দিয়ে আমার কাছে চলে আসছে, আমার বোন, তারপর হচ্ছে ওই যে আমার ভাগ্নি, আমার নাতিন, ছোট্ট যেটা সাদা জামা পরে ওটা হচ্ছে আমার নাতিন, ভাগ্নির মেয়ে আর কি। এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে। আমার ছেলে আবার খোলামেলা জায়গা পাইলে অনেক দৌড়াদৌড়ি করে, ওরে ডাইকাও সামনে আনা যায় না। আর গুড়াগাড়ার অবস্থা তো এরকমই হয়। তো এই যে আমার মামা, দেখেন আকাশটা দেখেন, জাস্ট ওয়াও, আকাশটা কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছিল। আমার এরকম মেঘগুলো দেখলে মনে চায় কি জানেন, যে মেঘের উপরে যায় বসি হাঁটি। আমার এরকম মেঘ দেখলে এরকম ভাল লাগে। আগে যখন ছোটোবেলায় টম অ্যান্ড জেরি দেখতাম, ওর ভিতরে দেখাইতো যে ওরা আকাশে মেঘের উপর দিয়ে হাঁটতেছে, আমার অনেক ভালো লাগতো, মনে চাইতো যে আমি একটু যাইতে যদি পারতাম যাই। তো আমার এখন এই আকাশটা দেখেও মনে হইতেছে কি আলাদা করে তুলা বসায় রাখছে আর কি। এই যে আমার মামার ক্ষেতটা এখান থেকে শুরু, আমার মামা বসে যেন কী করতেছিল দেখলাম। তো উনি ছিল, উনি আবার বলছিল যে উনি থাকবে না, ওইখানে কাঁচি আছে আমাদের গাড়িটা নিয়ে আসতে, তো এসে দেখলাম যে উনি আছে। এই যেগুলো হচ্ছে কহি গাছ, আরও অনেক কিছু ছিল। আজকে আর ওইরকম কিছু ছিল না। আমার মামা অনেক কিছুই বুনে, কিন্তু বিক্রি করার জন্য না, এগুলো ওনারা খায়, আর আশেপাশে মানুষ যারা আছে তাদের দেয়, আবার কত মানুষ চুরি করে নিয়ে যায়। আগে যখন আসছিলাম এই গেটটা ছিল না, যে পারতো সেই ঢুকতো, এখন আবার এই গেটটা দিয়ে দিচ্ছে আর কি। দিলেই কি অনেক মানুষ আছে, এই গেট তো আর তালা মারা যায় না, মানুষ এমনি ছুটে ভিতরে ঢুকে সব কিছু নিয়ে যায়।
এর আগের বার একটা বড় মূলা ছিল, ওই মূলাটা বীজ রাখছিল সম্ভবত আমার মামা। সেই মূলাটা নাকি আমি দেখে আসছি, যেদিন গেছি দেখছি, দেখার পরে বাসায় গেছি, তারপরে শুনি কি যে ওই মূলাটা নাকি রাতে নিয়ে গেছে, পরের দিন আর মামা পায় নাই। এই যে দেখেন সব পোলাপাইন ঢুক্কা পড়ছে আগেই। আমার মামা আর কি যে কহি ছিটতেছিল, তা আমিও ঢুকতেছিলাম। আমি ঢুকতে যাই জানেন একটা ব্যথা পাইছি বাঁশ দিয়ে। ওই যে ফোনের দিকে তাকাচ্ছিলাম, ওইটা খেয়াল করি নেই, পরে একটা বাড়ি খেয়েছি। এই যে এগুলো হচ্ছে কহি, আমরা এটাকে কহি বলি। অনেকজন আছে অনেক রকম নাম, আমি আসলে জানি না। একজনের কাছ থেকে শুনছি একজন নাকি এটাকে বলে আর কি অচিন্তা। তারপরে আমার এক বান্ধবী ছিল টাঙ্গাইলের, ও বলল যে এটার নাম হচ্ছে ওরা বলে চিচিঙ্গা। তো আমরা আবার ঢাকায় বলি হচ্ছে, ঢাকায় যারা আছে আমার আম্মুদের শুনছি এটাকে ওনারা কহি বলে। তো আমরা ওই কহি বললেই চিনি আর কি। এক একজন এক একটা বলে আর কি, অনেক নাম আছে। ওই যে আর আমার মামা পুঁই শাক বুনছে। পুঁই শাক এখনও ওইভাবে হয় নাই, জাস্ট আর কি একটু একটুই হয়েছে। কিছুদিন পরে গেলে আবার আর কি পুঁই শাক আনা যাবে। আর এই হচ্ছে পাট শাক। পাট শাকও শেষের দিকে, প্রায় আমি গেছি একদম শেষের দিকে। এগুলা উঠায় নাকি বললো মামা ওই যে লাল শাকের জন্য আর কি ছিটাবে। আর এই যে বরবটিও বেশি নাই, হয়তো বা কয়েকটা আছে 4-5টার মতো। তো আমি আবার দেখলাম এটা হচ্ছে ছিটকি গাছ। আমরা এই ছোটোবেলায় এই ছিটকি গাছের ফলটা দিয়ে অনেক কিছু খেলতাম। এই যে এটার মধ্যে ছিটকি গাছের আড়ালেই কিছু বরবটি আছে আর কি। তো এই যে বরবটিগুলা আমি আবার ছিঁড়বো, 2-1টা আছে। তো মামারে জিজ্ঞাসা করতেছিলাম যে যদি আবার বীজ রাখে তাহলে আবার ছিঁড়লে তো সমস্যা। তো জিজ্ঞাসা করতেছিলাম মামা আমি কি ছিঁড়বো নাকি, তো বললো যে হ্যাঁ। তো আমি আবার এগুলা, আর গাছের জিনিস ছিঁড়তে যে কি মজা, অনেক মজা গাছের জিনিস ছিঁড়তে। আমার কাছে ভীষণ ভালো লাগে ছিঁড়াছিঁড়ি করতে। কার না ভালো লাগে, সবারই অনেক ভালো লাগে। গাছের থেকে ছিঁড়ার মজাই আলাদা। এই যে আমি ছিঁড়তেছিলাম, কিন্তু অনেক শক্ত ছিল, ছিঁড়া যাইতেছিল না একদম ইয়াগুলার থেকে। এই যে দেখেন 3টা বরবটি নিলাম। আর সবুজ, তার মধ্যে আবার এতটা বোঝা যাইতেছিল না। সামনে ছিল এই যে একটা মাটিতে একদম নিচে আছে, এটাও নিয়ে নিলাম। বেশি ছিল না বরবটি, অনেক কমই ছিল। আমার মামা অনেক কিছুই আর কি এখানে লাগায়। তারপর হচ্ছে আপনার ধুন্দুল, তারপর হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, এগুলো আমার মামা লাগায়, অনেক কিছু লাগায় আর কি। তারপরে হচ্ছে যে ডাঁটা, আমরা ডাঁটা বলছি, ডাঁটা হয়তো বা অনেকে ডাঁটা বলে, আমরা হচ্ছে বলি দাঁড়া। ওই দাঁড়া বনে অনেক কিছু বনে, লাল শাক, তারপরে মূলা, তারপরে আরও লাউ শাক, ওই লাউ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলোও থাকে, অনেক কিছু থাকে আমার মামার ইসে। এখন আমি যখন আসছি কিছুই নাই ওইরকমভাবে, শুধু ওই পাট শাক আছে আর পুঁই শাক তো মাত্র লাগাইছে, ওরকম কিছু নাই। তারপরে হচ্ছে ধইনা পাতা, এর আগে একবার আসছিলাম, ধইনা পাতা নিয়ে গেছিলাম অনেক, একদম মোট ভরা। ওই যে আমি ওগুলা ছিটকি গাছের ইগুলা ছিঁড়ছি, ওগুলা দিয়ে আগে আমরা ছোটোবেলায় করতাম, আপেল বানাইতাম সবুজগুলাকে আর কি, সবুজ আপেল, তারপরে হচ্ছে ওগুলা লাল কালার ইগুলা দিয়ে আপেল বানাইতাম, জাম বানাইতাম, আঙ্গুর, এগুলাভাবে ইউজ করতাম। আর এখানে আমার মামা আমার জন্য যে 3টা কচু উঠায় নিয়ে আসছে, কচু 3টা কাইটা দিতেছে। কচুর সাথে লতি ছিল। আমার ওই খালাতো বোন বলতেছিল যে এই লতিগুলো অনেক মজা, কিন্তু লতিগুলো নাকি অনেক বড়, কিন্তু মিশেন কচুর নিচে। তো মামা আবার বলতেছিল যে আজকে তো আর লতি উঠাইতে পারবো না, কারণ লতি উঠাইতে গেলে মামার লুঙ্গির অবস্থা খুবই খারাপ হয়ে যাব, এর জন্য আর কি আমার আর লতি উঠায় দিতে পারে নাই। বললো যে আরেকদিন উঠায় রাখবে, পরে আম্মুর কাছে দিয়ে দিবে আর কি। এই যে কচু অনেক কিলা একদম, এই যে সবুজ কচু, তারপরে কালো কচুও আছে। আর দেখেন তাল গাছটায় অনেক তাল ছিল, অনেক, বিশ্বাস করবেন না, অনেকগুলো তাল ছিল, ছোট বাট তাল ছিল অনেকগুলো তাল ছিল। এই যে আমার মামা এখানে আর কি কচু আমার সবগুলা কাইটা পলিতে ঢুকা দিতেছে, পুরো আস্তে, ওইভাবে তো নিলে অনেকগুলা কীভাবে নিব, এই জন্য পলিতে ঢুকা দিচ্ছিল একটু ছোট করে কাইটা।
এখন আমাকে পাট শাক দিবে আর কি। তো সবাই বলতেছিল পাট শাকগুলো নাকি একটু একটু তিতা। তো আমি ভাবলাম একটু দেখি মুখে দিয়া, অনেকে এমনি কাঁচাটা আর কি মুখে দিয়ে করে চেক করে, তো আমার কাছে তিতা লাগে নাই। তারপর আমি নিতে চাই নাই। তারপরে আবার মামা বলল যে তিতা কিছু হইব না, আর ওই রকম আহামরি তিতা না, হালকা একটু তিতা বলে লাগে। তো আমি বললাম যে না তিতা হইলে দিয়েন না, খাবো না। তারপর বললো যে ওইরকম তিতা না। তো আমি বললাম যে আচ্ছা দেন। তো আমার মামা দিতেছিল একদম ইচ্ছা মতো গাইটা। তো আমি বললাম বেশি দিয়েন না, অল্পই দেন। পরে এই যে আমিও একটুখানি ছিঁড়ছিলাম 2টা। আমার কাছে ভাল লাগে বললাম না, কিন্তু ছিঁড়তে পারতেছিলাম না। পাট শাকের এগুলো অনেক শক্ত। আগে ছোটোবেলায় যখন নানা বাড়ি যাইতাম, তখন আমার মামাই আর কি ক্ষেত করতো। আমরা দেখতাম আমার বাড়ির নানু বাড়ির নামায় আর কি নিচে দিক দিয়ে জায়গা ছিল এরকম। এই আমার মামা অনেক কিছু বুনতো ছোটোবেলায়। টমেটো আমরা ছোটোবেলায় বান্ধবীরা মিলে পরে মামার ক্ষেতের থেকে টমেটো নিতাম, নিয়ে তেঁতুল দিয়ে মাখায় খাইতাম, অনেক ভালো লাগতো। আর এই পাট শাক আমার মামা বুনতো, তখনও বড় বড় হইতো। আর পাটগুলা যখন একবার হয়ে যেত, ওই পাটগুলো বড় বড় একদম অনেক বড় বড় হইতো। পরে কাটতো, পরে রোদে শুকাইতো, পরে কুঞ্চির মতো হইতো। আর এই যে দেখেন, আমি যে একটু আগে ডাটার কথা বললাম, এইটা হচ্ছে যে ডাটা শাক। তারপর হচ্ছে আমরা দাঁড়া বলি আর কি, দাঁড়া। দেখেন এটা হচ্ছে বীজ রাখছে, ছিল সম্ভবত বীজ রাখছে। দেখেন এগুলোতে আর যে বাতাস ছিল, একদম উড়ায় টুড়ায় নিয়ে যেতেছিল। অনেক বাতাস ছিল সেদিন, ভাল লাগতেছিল অনেক। দেখেন আমি বেশি ছিঁড়ি নাই, যেহেতু বীজ রাখছে আবার করবে। এই দেখেন কালো, এটা হচ্ছে বিচি। এগুলোই পরে আর কি ছিটাবে আবার এখান থেকে বীজ সংগ্রহ করে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটুখানি নিচ্ছি, বেশি নিই নাই। দেখছেন এই কালোটা হচ্ছে বিচি, এগুলো পরে আবার ছিটাবে। তা আমার ইচ্ছা করতেছিল একটুখানি আমিও কইগুলা ছিঁড়ি। তো আমিও টালের ভিতরে গেলাম। তো এই যে টালটা দিছে, এই টালটা অনেক নিচু করে দিছে আমার মামা। টালের ভিতরে একদম ভালোভাবে দাঁড়ান, টাল সম্ভবত একটু নিচাই হয়। তো আমরা ঢুকার পরে এই যে দেখেন উঁচা হইতে পারতেছিলাম না। আমি তো এমনি শর্ট, তার মধ্যে তেলে টাল বুঝেন আরও কত শর্ট। আমি দাঁড়াইতে পারতেছিলাম না সোজা হয়ে, আমার বাঁকা হয়ে দাঁড়াইতে হইতেছিল। আর লগে তো আসেই গুড়াগাড়া, এরা তো যাইবো, এগো না গেলে তো আর ভাল লাগে না। আর আমার পোলায় তো যেইখান থেকে পারতেছিল সেখান থেকে ছিঁড়তেছিল, কড়াগুলোও ছিঁড়া ফেলাইতেছিল। ওর কোনো অনুমতি নেই, কোনো কিছু নেই। আর এই দেখেন এগুলো হচ্ছে বীজ রাখছে আমার মামা, এই 2টা। আর বললাম না শেষের দিক দিয়ে গেছি আমি, সবগুলো ছোট ছোট, ওইভাবে এতটা বড় হয় নাই। তো আমার এইগুলোই ছিঁড়া দিতেছিল। তা আমার ছেলে আবার বললাম না কড়াগুলোও ছিঁড়া ফেলাইতেছিল। ওর কথা ছিঁড়বো, কী বললো না বললো তার কোনো নাই। নানার ক্ষেত বইলা কথা, ছিঁড়বো না, যা ছিঁড়তেছিল। দেখেন আমি আর টালের নিচে বেশিক্ষণ নিচে হয়ে থাকতে পারতেছিলাম না, এর জন্য টালের বাইরে চলে গেছিলাম। ওই পাশে দেখলাম কিছু আছে কি না, না ওরকম কিছু ছিল না। সরি, আসলে আমার ঠান্ডা লাগছে। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের, বাট সময়ের জন্য দিতে পারি নাই। তো এখন দিচ্ছি, এখন আমার লাগছে ঠান্ডা। তো ভাবলাম আর উপরে দিলে অনেকটা লেট হয়ে যাব, এর জন্য আর কি এখনই ভয়েসটা দিয়ে আর কি ভিডিওটা করতেছি। আমার প্রচুর ঠান্ডা লাগছে, অ্যালার্জির সমস্যা। এই অ্যালার্জির সমস্যার থেকে পরে আমার আর কি যে হাঁচি দিতে দিতে 2 দিন যাবত না হলো 500-র উপরে হাঁচি দিছি, এমন একটা অবস্থা। ওষুধ খাইছি, তারপরে যা একটু কমছে। এখন এই ঠান্ডা লেগে গেছে, এর জন্য এই অবস্থা। এই যে আমার বোন আবার তুলতেছে, হচ্ছে আমার খালাতো বোন, ওই যে আমার নাতিন বললাম, ওর নাতিন হচ্ছে এই যে আমার এই আপার মেয়ের আর কি, মেয়ের মেয়ে। তো ওর নাতিন, আমারও তো নাতিন, ভাগ্নির মেয়ে। তো এই যে ও আবার ছিটতেছিল, দেখছেন ওইখানে আরও লম্বা, ও পুরো বৈশা ছিটতেছে। আমার ছেলে ওই দিক দিয়ে ছিটতেছিল। তারপরে আমি আবার একটা মোটা একটা কহি দেখলাম, তো ভাবলাম ওইটা হয়তো বা আর কি বীজ রাখছে, কিন্তু পরে শুনলাম যে না, ওইটা বীজ রাখে নাই। দেখেন ভিতরেও কতগুলো কচু। এই যে এটা আমি ভাবলাম যে এটা বীজ রাখছে, পরে বললো না বীজ না, এটা এমনি। পরে আমি আমার ছেলেকে ডাকলাম যে বাবা তুমি ছিঁড়ো তো, আমি একটু তোমাকে ছিঁড়তে দেখি। এর আগে যেহেতুগুলো ছিঁড়তে আমি দেখি নাই। তো আমার ছেলে তো সাথে সাথে দৌড় দিয়ে আসছে, দেখেন এই দিছে টান, ছিঁড়ে ফেলছে। সেই খুশি আমার ছেলে, এটা ছিঁড়তে পারে না।
তো আমরা আমাদের নেওয়া শেষ। ওই যে আরও যে বড় 2টা কচু দেখলেন, ওই 2টা হচ্ছে কালো কচু, আমার বোনকে দিছে, আমার বোন নিবে। এই যে আরও বাহিরে ছিল, বললাম না বরবটি দেখা যেতেছিল না ছিটকি গাছের জন্য। তো আমার মামা আবার ওইগুলো ছিঁড়া দিতেছিল, আর বলতেছিল তো এখন তো শেষ, আর কয়েকদিন আগে এলে তেলে আরও নিতে পারতি। তো বললাম যে সমস্যা নেই। পরে আমি আবার সবগুলোই ছিঁড়া নিতেছিলাম। বরবটি বেশি ছিল না, অল্প কয়টাই ছিল। এই দেখেন এই ছিটকি গাছের ফল আর কি। এই যে দেখছেন, এটা দিয়ে একদম লাল হয়ে যায়, দাগ হয়ে যাবে এটা। আমি আবার এটা নিয়ে আবার আমি হাতের মধ্যে লাগাইছিলাম রং একদম, আবার মুছতে হয়েছে পরে আমার ওইটার কালারটা একদম অনেকক্ষণ থাকবে না ধোয়া পর্যন্ত। আমরা ওইটা দিয়ে ছোটোবেলায় শরবত বানাইতাম, ছোটোবেলায় যখন হাঁডি পাতিল খেলতাম, গুইলা শরবত বানাইতাম। এই দেখেন ওয়েদারটা কত সুন্দর, এখানে একজন গরু রাইখা দিছে। তা আমার আবার একটু এরকম বাতাসে ওড়না উড়ানোর শখ জাগলো। তো আমি আমার বোনরা আবার বললাম যে বোন তুই একটু আমার ভিডিও করে দে, আমি একটু ওড়নাটা উড়াই দেখি উড়ে কিনা। তো এই যে আমার ওড়নাটা উঠতেছিল, উঠতে উঠতে শেষ, উড়ে গেছে, উড়ে সামনে গেছে গা। কি আর কমুকন লইতে গেছিলাম নায়িকার পাট, হয়ে গেল বান্ধবীর পাট। কি আর করার, বেশি ফ্যাশন করলে এমনই হয়। পুইরা গেতেছিলাম গা বাতাসে পোড়াই। তো আমি আবার ওই মাথায় গেছিলাম একটু, যে মাথায় যায় যদি একটু সুন্দর হয়। তো দেখলাম যে না, বাতাসে আমার উড়াই লয়ে যেতেছে। আমি যেহেতু মোটা মানুষ, তাও আমার উড়াই লয়ে যেতেছে। তো আর কি করুম, এর লেগে আয়া পড়লাম। এখন হইলাম যাওয়ার পালা। আমার মামু বারবার কইতেছিল জাগা বৃষ্টি নামবো পোলাপাইন লয়ে আইসস। তখন আর কি করার, ওই দেখেন এক জাগ কবুতর যাইতে আছে। কবুতর গিলা যে কি সুন্দর লাগতেছিল উঠতে, অনেক সুন্দর লাগতেছিল। আর হিন্দি আমার মাম্মায় খালি কইতেছিল জাগা বৃষ্টি আইব, তাড়াতাড়ি যা বৃষ্টি আইব, তাড়াতাড়ি যা, এই কথাই বারবার কইতেছিল। আর পোলাপাইন তো আছেই, এই যে ডাকতেছি যাই হয় জলদি আয় বাচ্চা মুগা। তো যাওয়ার টাইমে দেখলাম একটা পাখি। তো আমি তার চিনি না, আমার ওই বোনটা বলতেছিল এটা হচ্ছে পানকৌড়ি পাখি, এটার নাম হচ্ছে পানকৌড়ি। তা আমি কখনো শুনিও নাই, প্রথম শুনলাম পানকৌড়ি। তো বলতেছিল এটা এই পাখি নাকি মাছ খায়। তো ওই যে পুকুরে তো মাছ আছে। তো ওই যে ওইখানে আমার মামা আবার পানিতে নামছে, ওইখানে একটা তাল পড়ে ছিল আনতে। তো এই যে আমরা বাসায় এসে পড়ছি, বৃষ্টি নেমে গেছিল। অবশ্য বাসায় কাছে আসছি পরে বৃষ্টি নামছে। এখন আমার আম্মু ওই পাট শাকের শুধু পাতাগুলো আমাকে ছিঁড়ে দিবে, কারণ অনেকগুলো হওয়া যাবে ওইভাবে নিলে, আমি তো এতগুলো নিতে পারবো না। আমার বোন আবার নারকেল ছিল ওর ঘরে, আমাকে দিয়ে দিছিল পিঠা বানানোর জন্য। তো ওইটা দিয়ে পিঠা বানাবো। আর এটা হচ্ছে একটা ওই যে কচুরি পানা, এটা দিয়ে আমরা ছোটোবেলায় অনেক পুতুল বানাইছি, খেলছিও এই কচুরি পানাটা দিয়ে, দল দিয়ে। তো তারপরে হচ্ছে আমি আমার আম্মুর বাসায় চলে যাই, তারপরে ওইখান থেকে সন্ধ্যা হলে আবার বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।